এত দেন আপনি, দেন আরো বেশি দেন আপনি। দেখেন এই দুধটা কিন্তু অনেক ঘন, কারণ কি জানেন, এর মধ্যে অন্য কোনো পদার্থ মিশাল করা আছে। আমরা ল্যাব টেস্ট করব। দেখেন দেখেন, আমি পুরস্কার পাবেন। প্রতিদিন কত কেজি বিক্রি করেন আপনি? আপনার ফার্ম আছে? আলহামদুলিল্লাহ, যাদের ফার্ম থাকে তাদের গাভীর দুধগুলো ভালো হয়। আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা করি। এই যে মোবাইলে দুধ পরীক্ষার ভিডিও কেউ কি দেখছিলেন? দুই একজন এখানে আছেন, আপনিও দেখছিলেন, অনেকে দেখছিলেন, তাই না ভাই? আমি কিন্তু এই পরীক্ষা করার কারণে অনেক জায়গায় আর ভেজাল দুধ কেউ বিক্রি করে না, তাই আমি আপনাদের এখন পরীক্ষা করবো। ভাই একটু রাখলাম এখানে। তা যদিও দুধ ঠান্ডা, তাই না? হ্যাঁ, ফ্রিজে রাখা ভালো। দর্শক প্রিয় বন্ধুরা, তাপমাত্রা পরীক্ষা করলাম না, কারণ ফ্রিজের দুধ। আপনি একটু বোতলে ধরে রাখেন, একটু পড়বে, সমস্যা নাই। হ্যাঁ, একটু পড়বে, বেশি পড়বে না। হ্যাঁ, দেখা যাচ্ছে দর্শক প্রিয় বন্ধুরা, একটু চাপ দেন তো বোতলটা। এটা একটু খুলেন, একটু হেল্প করেন তো ভাই, একটু দিলে এই মিশারটা ভাইসা উঠবে। তো দর্শক প্রিয় বন্ধুরা, এখানে একটু দেন খালি, এখানে এই দেখেন খালি থাকার কারণে আমরা একটু দিচ্ছি। হোক বন্ধ হোক, একটু ধরেন ভাই, একটু হাতে না। আমরা এখন মিটারটা ঘুরাই দিয়ে দেখবো এর কি অবস্থা। হ্যাঁ, একই অবস্থা। এই যে দেখেন, এটা 20% তলিয়ে গেছে। থাকেন আপনি, থাকেন থাকেন, আমি আপনারে বলি, একই অবস্থা, 20% তলিয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা কি আমি সকলের সামনেই আমি বিষয়টা বুঝে দিচ্ছি। দুধটা এটা আপনার হাতে নেন, নিছেন আমার হাতে, এই মেশিনে ধরেন তো ভাই, একটু আমার হাতে একটু দুধ দেন তো, একটু দেন, আরো দেন। এই দুধটা কিন্তু ঘন, হাতে দেন আপনি, দেন আরো বেশি দেন আপনি। দেখেন এই দুধটা কিন্তু অনেক ঘন, কারণ কি জানেন, এর মধ্যে অন্য কোনো পদার্থ মিশাল করা আছে। আমরা ল্যাব টেস্ট করব। দেখেন দেখেন, আমি বলি, আপনার যে দুধের ঘনত্ব অথচ মিটারের যে মাপ, এই মিটার আমরা কোথাও এই 15% মাপ পাই না। এই দেখেন, এই যে আমরা যত জায়গায় পানি পাইছি 30% থাকে ভালো। আচ্ছা, আর একটা বোতল, এটা একটু পরীক্ষা করে ধরেন, এটা একটু পরীক্ষা করি। মুখাটা কইটার একটু লাগাই ঝাঁকি দেন তো, একটু ঝাঁকি দেন, ঝাঁকি দেন, মুখা লাগায় ঝাঁকি দেন। আপনি দেন, আপনি দেন, মুখা লাগায় ঝাঁকি দেন। দাঁড়ান 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 দাঁড়ান, আমি আর একদিন আসছিলাম, সেদিনকে আপনি নাকি আমি জানি না, উনি দুধ নিয়ে চলে গেছিল, তাতে আমার কোনো অভিযোগ নাই। যদি একজন মানুষ সতর্ক হয়, ভালো হয়, কি বলেন ভাই? সেটা আমাদের ভালো। আমরা 1 কেজি দুধ 80 টাকাতে কিনে খাই, পানি কেন কিনে খাবো? পানির একটা মাত্রা থাকে, এতটুকু পানি দিয়ে আপনারা কিভাবে ব্যবসা করেন? রাখেন, আপনারা কে বলছে যাওয়া লাগবো না আমার? দেখেন এই যে একই অবস্থা। দর্শক প্রিয় বন্ধুরা, এই যে 20% তলায় গেছে, দেখেন 20% তলায় গেছে। এটা কিভাবে সম্ভব? একটা মানুষকে কতটুকু পরিমাণ ঠকাইতে পারে? আরে বাবা রাখেন, আমার কাছে দুধ আছে তো, বড় কথা বলেন কেন? আমি 4 মাস থেকে এই গাভীর দুধ পরীক্ষা করি, এর মধ্যে অন্য কিছু আছে। শুনেন, আমার দিকে তাকান বড় ভাই, একটা ভালো দুধের মাপ কত % আসে? 30% আসে। ঠান্ডা দুধ ফ্রিজের ভালো একটা মাপ 30% ভেসে থাকবে। সেইখানে 30% যদি ভেসে থাকে, দেখেন আপনারা, এই যে হচ্ছে 30-এর মাপ, এইখান থেকে মাপটা আসছে আপনার এই যে 15-তে 20 তলায় গেছে। তার মানে কি 1 কেজিতে 400 গ্রাম পানি। একটা মানুষকে আপনারা এটা কিভাবে করতে পারেন? এটা মানবিক নাই। আপনি যদি কিনে খাইতেন এই দুধটা, যদি এটা রাখেন, আর একটা পরীক্ষা করবো। এই দেখেন, এবার আমরা এই বড় বোতলটা নিজে রাখেন, এটা দেখছি, এটা দেখবো। দেখি একটা গাভীর দুধে 400 গ্রাম পানি, আমরা যাবো কোথায়? পাবলিক কি কিনে খায় তাইলে? এই যে নিরহ লোকগুলো যে কিনে খায়, দুধ একটা প্রোটিন, তাই না ভাই? নেন তো ভাই, কাজে নেন তো। দুধ হচ্ছে একটা প্রোটিন। দেখি আরে আপনি কথা কইেন না, আপনি যদি শুনেন, আপনি যদি চ্যালেঞ্জ করেন, একই অবস্থা। দর্শক প্রিয় বন্ধুরা, এই যে দেখেন, এই যে দেখেন, এই 20% তলায় গেছে। ওই যে আপনারা খেয়াল করেন, 20% তলায় গেছে। তো এই যে ভেজাল দুধ আপনারা পান, সেই বিষয়ে কিছু বলেন। এখন ওনাদের কি হওয়া উচিত? জরিমানা করা উচিত। তো যেহেতু ওনার প্রথম, না না না, যেহেতু আপনারা সবাই কি বলেন, কি হওয়া উচিত এটা? কি বলেন সকলেই?